এই হোয়াটসঅ্যাপ ক্রিকেট লাভার্স, আজকে রিভিউ করব ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের 3 নম্বর দিনটা একদম সহজ ভাষায়। তো চলো শুরু করা যাক। দিনটা শুরু হয়েছিল ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের উত্তেজনাপূর্ণভাবে। প্রথমের দিকে জো রুট আর বেন স্টোকসকে ফেরান মোহাম্মদ সিরাজ। দিনের শুরুতেই ইংল্যান্ড ছিল 84 রানে 5 উইকেট। তবে সেখান থেকে যা কামব্যাক করলো ইংল্যান্ড, মানে অবিশ্বাস্য কামব্যাক বলতে পারো। সেখানেই ধরা হলো চমক। হ্যারি ব্রুক আর জেমি স্মিথ দুজন মিলে করলেন 303 রানের মারাত্মক একটি পার্টনারশিপ। এই পার্টনারশিপে বলতে গেল অন্তত পরিস্থিতি, ম্যাচের গোটা পরিস্থিতি। হ্যারি ব্রুক 158 এবং জেমি স্মিথ অবিশ্বাস্য 184 রানে নট আউট। স্মিথ রেকর্ড গড়লেন ইংল্যান্ডের উইকেট কিপার হিসাবে সব থেকে বড় ইনিংস। শেষ পর্যন্ত ইংল্যান্ড অল আউট হয়ে যায় 407 রানে, আর ভারত পেয়েছে 180 রানের লিড। তারপরই শুরু হলো ভারতের ইনিংস। ভারতের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটে 51 রানে পড়ে যায়। 28 রান করে আউট হলেন ইয়াশাসপি জয়সওয়াল। তখন স্কোর ছিল 64 রানে 1 উইকেট। সংক্ষেপে বলতে গেলে প্রথমে সিরাজ কিন্তু দারুণভাবে এগিয়ে নিয়ে যায় ভারতকে। তবে ইংল্যান্ড কিন্তু মাঝে একটা দুর্দান্ত পার্টনারশিপ করে ইন্ডিয়াকে একটু বিপদে ফেলে দিয়েছিল। তবে দিন শেষে বলতে পারো দিনটা কিন্তু টিম ইন্ডিয়ারই। ভারতের এখনো পর্যন্ত 244 রানের লিড কিন্তু রয়েছে টিম ইন্ডিয়ার কাছে। এটাই ছিল তৃতীয় দিনের একদম সহজ ভাষায় দ্বিতীয় টেস্টের রিভিউ বলতে পারো। তো এই দিনটা সম্পূর্ণ ইন্ডিয়ার নামেই গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সঙ্গে তোমাদের কি মনে হচ্ছে, এই টেস্ট ড্র হবে নাকি ইন্ডিয়া জিতবে নাকি ইংল্যান্ড? তোমাদের কি মনে হচ্ছে এক্স্যাক্ট ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।